আপনার আপনার আছে তো? नौ नंबर इमरजेंसी है क्या? हाँ? आपका इमरजेंसी है क्या? तो मैं पैदल चल के आ रही, मुझे ऑटो नहीं मिल रहा, मेरी फ्रेंड लोग खड़ी हो। নেক্সট একটা রাইড ধরেছি আর যাবে হচ্ছে শিয়ালদা স্টেশন। এই যে দেখিয়ে দিই, 200 টাকায় ধরেছি রাইডটা ইন ড্রাইভে। সো বিষয়টা ও ভাইসা ফার্স্ট রাইডে নাইজেরিয়ান ম্যাম। বাহ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ, যার নাম এসআর রাইড ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। সো আশা করি ভালো আছো তোমরা সবাই। সো চলো ভাই, রোজগার মতো আজকেও বার হয়েছি। আমি যে কাজ রোজ করি, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। সো আজকে তারিখটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মানে বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে, আজকে রবিবার। সো আজকে এখন ঘড়ি কাটা হচ্ছে 9টা 5, আর আমি আজকে কাজ করেছি ভোর 4টে থেকে 9টা পর্যন্ত। সামথিং 5 ঘন্টা আর্নিং করেছি। যে কাজ আমি করি রোজ র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, সেটা তোমাদের সামনে তুলে ধরি। সো আজকে কত টাকার কাজ করেছি, কোথায় কোথায় গেছি, কত কিলোমিটারে কত টাকা নিয়েছি, সব ডিটেলসে দেখাবো। রবিবারে ভাই কখন আর্নিং করলে কাজটা ভালো হয়, সেটাও ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো অ্যান্ড বলে দেবো। তো চলো ভাই, আজকে ব্লগ শুরু করা যাক। যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে, প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে, কথা হবে, গল্প হবে মোটর ব্লগে। ফাইনালি আজকের দিনে কাজে বার হলাম। আর আজকে তারিখটা হচ্ছে কত, 1 ফেব্রুয়ারি। সো জানুয়ারি শেষ আর বছরের দ্বিতীয় মাসের প্রথম দিন আজকে 1 ফেব্রুয়ারি, আর সম্ভবত আজকে রবিবার। সো চলো ভাই, রোজগার মতো আজকেও দেখাবো আমি কত টাকা আর্নিং করি, কোথায় কোথায় যাই, কোন রাইডে কত কিলোমিটারে কত টাকা নিই। সো ফাইনালি আজকে এখন ঘড়ি কাটা 4:14। সো ফার্স্ট রাইড একটা অলরেডি ধরেছি আর যাবে কোথায়, যাবে হচ্ছে হাতিয়াড়া। সো হাতিয়াড়ায় যাবে। আর সব থেকে বড় কথাটা হলো এটাই যে রাইডটা ধরেছি সম্ভবত ওটা নাইজেরিয়ান। আজকের দিনে প্রথম রাইডে একটা রাইড পেয়েছি আর যাবে নাইজেরিয়ান ম্যাম। ও এইসব ফার্স্ট রাইডে নাইজেরিয়ান ম্যাম। বাহ। ইউ ওটিপি 61 हाँ। সো চলো ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম আর এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 5.6। সো 5.6 কিলোমিটার গেলে কত পাবো সেটা তো ভাই ওখানে গিয়ে জানতে পারবে। কত জানো ভাই, 150 টাকা, 150। ও ভাই, তো চলো সেটা ওখানে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আর জানি না ভাই, হাতে অনেকটা রেজগি লেগেছে, রেজগি দেবে কিনা। ইয়া 330 হ্যাপি 30 হেলমেট পেয়ে গেলাম 170 টাকা। ও ভাই, তো এখন যাবো আকাঙ্ক্ষা। আর আকাঙ্ক্ষায় গিয়ে কি করে ভাই, সে যাই ঝগড়া করুক ভাই। কথাটা হচ্ছে এটাই যে এখন যাব, ও এদিকে যাচ্ছে না, এখন যাব হচ্ছে আকাঙ্ক্ষা। আর ফার্স্ট রাইডে তো ভাই মজা 5 কিলোমিটার 5 পয়েন্ট কত একটা ছিল, কথাটা মনে পড়ছে না, যা সঠিকটা আমার। সো কথাটা হচ্ছে এটাই ভাই, 5 কিলোমিটারে পেয়ে গেছি 170 রুপিয়া। সো এখান থেকে আমার 3 কিলোমিটার আমার পাওয়া যেতে হবে। আমার বিষয়টা হলো এই জায়গায়। সো যাবো এখন আকাঙ্ক্ষায়, কারণ এখান থেকে কোনো রাইড পাওয়া যাবে না। যে অলিগলির মধ্যে আমি ঢুকেছি, দেখতে পাচ্ছ তো ভাই, এই হলো অলিগলি। তো চলো ভাই, নেক্সট একটা রাইড ধরেছি আর যাবে হচ্ছে শিয়ালদা স্টেশন। এই যে দেখিয়ে দিই, 200 টাকায় ধরেছি রাইডটা ইন ড্রাইভে। সো বিষয়টা হচ্ছে ফার্স্ট রাইড তো ম্যাডামকে নিয়ে এসেছিলাম, তো পাম্পে থেকে তেল নেওয়া হয়নি কারণ অফ সাইড দিয়ে এসেছিলাম। আরে ইয়ার, ভোরবেলা এত ভিড় পাম্পে। সো তেলটা নিয়ে নেই, তারপরে বলছি। 150 মারো।
তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে ওয়েট করিয়ে রেখেছি, রাইডটা ধরেছি অনেকক্ষণ, জাস্ট জানি না ভাই রাইডটা ক্যান্সেল করে দেবে কিনা। তো মোটামুটি কথা হচ্ছে ভাই চলো এই রাইডটা ধরেছি 200 টাকা, যাবো এখন শিয়ালদা স্টেশন, আছি আমি আকাঙ্ক্ষা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিলাম অ্যান্ড এখান থেকে 1.4 কিলোমিটার কাস্টমার পিক আপ লোকেশন। বাট রাইডটা যখন ধরি তখনই 1.4 ছিল, শুধু এই তেলটা নেওয়ার জন্য একটু লেট হয়ে গেল। পড়ে নিন। क्या बोल रहे हो दादा? ट्रेन है कितना रहे? अभी तो 4:47 हुआ है। 5:20 मतलब अभी 33 मिनट हो जाएगा, कोई दिक्कत नहीं। सो चलो भाई फाइनली এখান থেকে 15.15 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে 25 মিনিট। আর কাস্টমারের ট্রেন আছে 5:20-তে, চেষ্টা করা যাক তার আগে পৌঁছানোর, যেহেতু এখন ভোরের টাইম রাস্তা ফাঁকা পাওয়া যাবে। घर भी उधर ही है, ठीक है हाँ कोई बात नहीं। চলো ভাই 200 টাকার রাইড কমপ্লিট। এখন দেখার বিষয় এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। কাস্টমার বলছে প্রতিদিন 180 টাকায় আসে, 180 টাকায় দেখাচ্ছিল ভাই, বাট আমি ওটা 200 টাকা মেরেছিলাম। লাস্টে অনেকক্ষণ থাকার পরে দেখছিলাম নিয়েছে, প্রথমে ধরতে চাইনি। কত আছে দাদা ওটিপি? ওটিপি 1563 নাগের বাজার থেকে আছে না তার ড্রপ লোকেশন? তো চলো ভাই ফাইনালি এখান থেকে পুরো 10 কিলোমিটার দেখাচ্ছে, যেতে সময় লাগবে 23 মিনিট। তো চলো দেখে ঝটপট করে ভাই আজকের দিনের 3 নম্বর রাইড এটা কমপ্লিট করা যাক। আর কত টাকা ফেয়ার কি দেখাচ্ছে সেটা তো ভাই ওখানে গিয়ে জানতে পারবো, কারণটা হচ্ছে এটা র্যাপিডোর রাইড। সো 10 কিলোমিটার हाँ देख रही हो। शंभू बाबा मेरे कृपा बनाइए मालिक सबके ऊपर। 124 दिखा रही है दादा। দাদা 10 কিলোমিটারে। তো পুরো 500 টাকার আর্নিং আমার হলো এই পর্যন্ত কমপ্লিট। ফাইনালি এখন ঘড়ি কাঁটা 6:47 আর প্রায় 45 মিনিট পরে একটা রাইড ধরেছি। মানে এই যে রবিবার ভাই, রবিবার দিনটা ভোরের বেলা কাজ হয় খুব ভালো, মোটামুটি সকাল 7টা-8টা পর্যন্ত, কিন্তু আজকে 6টার পর থেকে তো পুরো ডাউন হয়ে গেছে। সো এই 45 মিনিট পরে একটা রাইড পেয়েছি। আর রবিবারে বিকাল একটু কাজ হয় ভালো। তো যাই মোটামুটি কথা হচ্ছে 2 ঘন্টায় কাজ করেছিলাম 500 টাকা, আর 1 ঘন্টা তো বসেই চলে গেল। সো যা আসছে ভাই ছোটোখাটো রাইড, কোনো ভালো রাইড পাইনি, বাধ্যতামূলকভাবে একটা রাইড ধরেছি। 5 কিলোমিটার যাবে সেক্টর 1। তো সেক্টর 1-এ যাবে 5 কিলোমিটারে 60 টাকা ফেয়ার দেখাচ্ছিল, হাইস্ট ছিল 80 টাকা। যখন মারলাম তো সাথে সাথে অ্যাপসেট করে নিল। তো চলো ভাই পিক আপ তো বেশি ছিল না, জাস্ট 350 মিটার ছিল, অলরেডি 150 মিটার চলে এসছে, আর বাকি আছে 200 মিটার। ভাই উবেরে ভাড়া ঢুকছে একটু সব ছোট ছোট ভাড়া ঢুকছে, 30 টাকা 35 টাকার ভাড়া। ক্যাশ আছে কত? 100-200 হয়ে যাবে। আমি আপনাকে যা আছে দাম তার থেকে 100-200 প্লাস করে দেবো, আপনি আমার একটু ক্যাশ দেবেন। মোবাইলে চার্জ নেই তো, এর জন্য বলছি। আরেকবার দেখান, ওখানে প্রবলেম দেখাচ্ছে। এসছে। তো চলো ভাই এখান থেকে 6 কিলোমিটার 5.8। তো চলো দেখা যাক ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি। ও না 5.8 না ভাই, আরো কমে যাবে, এটা সোজা গেলে আরো শর্ট হয়ে দেখাচ্ছে। একদম সিধা বার হয়ে যাবো একদম সোজা। आप करना 9 नंबर टंकी क्रॉस कर देंगे कि ऑटो नहीं मिल रहा, तो 9 नंबर टंकी 9 नंबर हाँ इमरजेंसी है क्या? हाँ? आपका इमरजेंसी है क्या? तो मैं पैदल चल के यार, मुझे ऑटो नहीं मिल रहा, मेरी फ्रेंड लोग खड़ी है वहाँ पे। 9 नंबर टैंक, एक सेकंड में देखती हूँ। हाँ पेट्रोल पंप, यहाँ से सीधा जाके डालना, बस बगल में, ये 2 मिनट का रास्ता है। 9 नंबर टैंक। हाँ हाँ
मैं जानती हूँ रास्ता, आप दे दीजिएगा 20 रुपये। हाँ पहन ली। हाँ पकड़ के बैठिए। आपको पकड़ूँ ना? हाँ हाँ कोई दिक्कत नहीं। गिरो भैया। यहाँ हूँ, यहाँ हूँ। एक सेकंड। है ठीक है कोई बात नहीं, आप जाइए जाइए जाइए। है ठीक है कोई बात नहीं, जाइए आप। बात तो है, लेकिन तो आप रखिए, मेरा पास चेंज नहीं, कोई बात नहीं, ठीक है ठीक है। চলো ভাই যাবো কোথায়, একটুখানি নিয়ে এসছি ভাই, 700 মিটার রাস্তা ছিল। যাই হোক ম্যাডাম খুব রিকোয়েস্ট করছিল, ওনার এমার্জেন্সি আছে, আর দেখে মনে হলো ভাই ওনার চোখে জল আছে, জানি না কি কারণে, কি আর্জেন্ট আছে বা, তো সঠিক টাইম বলতে পারছি না, কারণ অতটা আমি জিজ্ঞাসাও করিনি। তো ম্যাডামকে ড্রপ করলাম 700 মিটার, 20 টাকা দিচ্ছিল 50 টাকা লোড দিয়ে। সো আমার কাছে তো ভাই চেঞ্জ নেই। তো চলো ভাই, কাজের মাঝখানে একটা ছোট হেল্প করলাম, একটা মানুষের অটো পাচ্ছিল না বলে। তো চলো ভাই দেখা যাক আমার যে কাজ, আমি যে কাজ করি এখন বুকিং কোথায় পাওয়া যায়। ফাইনালি ভাই যে রাইডটা আমি 80 টাকায় নিয়ে এসেছিলাম নাগের বাজারে, ওখান থেকে সেক্টর 1-এ, আর সেক্টর 1 থেকে ভাই একটা রাইড এনেছি, মানে সেক্টর 1 থেকে কাস্টমারকে ড্রপ করার পরে একটা, যেটা দেখলেন আপনারা, একটা মহিলাকে হেল্প করলাম। তারপরে বিষয়টা হচ্ছে ওখান থেকে একটা সেক্টর 5 মেট্রো স্টেশনে নিয়েছিলাম ছোট রাইড 40 টাকায়। সো রাইডটা কমপ্লিট করার পরে এখন একটা রাইড ধরেছি, যাবে হচ্ছে ভাই অ্যাকশন এরিয়া 2 দেখলাম। তো কথাটা হচ্ছে এখন ঘড়ি কাটা ভাই 7:46 হয়ে গেছে, আর কত টাকা আর্নিং করেছে এই পর্যন্ত সো সেটা পরে বলছি, আগে রাইডটা কাস্টমারকে পিক আপ করে আর নিয়ে চলে যাই অ্যাকশন এরিয়া 2 সেক্টর 5-এর এখান থেকে অ্যাকশন এরিয়া 2 পাওয়া মানে বিশাল ব্যাপার এই সময়। তো আমি তো ভাবছিলাম এমনিতে পাবো না, কেষ্টপুরের দিকে ঢুকে যাব, বাট যেতে যেতে দেখলাম এই রাইডটা আসলো আমার কাছে। তো মোটামুটি কথা হচ্ছে 270 মিটার বাকি। তো কাস্টমারকে একবার কল করলাম ভাই, কলই রিসিভ করেনি, এটাই আমি চিন্তায় অ্যান্ড টেনশনে আছি। তো কাস্টমারের নাম আছে ভাই রাহুল। वो आप ऐप एक बार अपडेट कर लेना ठीक है। OTP क्या है? 4160। जाना कहाँ पर है दादा? रेगजावनी की तरफ है। हो माया कॉम्प्लेक्स के आसपास है क्या? माया कॉम्प्लेक्स में। माया कॉम्प्लेक्स में है, ठीक है कोई बात नहीं। তো চলো ভাই ফাইনালি এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে, আর যেতে সময় লাগবে 17 মিনিট। তো চলো ভাই ফাইনালি অনেকক্ষণ, প্রায় 10 মিনিট ওয়েট করতে হলো কাস্টমারকে পেতে। কাস্টমারের কলও যাচ্ছিল না, তো SMS-এ অনেকক্ষণ পরে রিপ্লাই দেওয়ার পরে অনেক লেটেই আসলো। তো চলো ভাই দেখি 10 কিলোমিটারে কত দেখায়, আর সময় তো লাগবে 17 মিনিট। তো ওই রাইডটা কমপ্লিট করে কত টাকা আর্নিং হচ্ছে আজকে সেটাও বলে দেবো, যেহেতু 8টা বাজতে চলেছে। অনলাইন করবেন দাদা? 113। তো 113 দিয়েছে। এই পর্যন্ত আমার 733 টাকা আর্নিং কমপ্লিট। 733 টাকা। ধরো কাজ করছি আমি 4টে থেকে, আর এখন ধরো 8টা বাজে, 4 ঘন্টায় 733 টাকার আর্নিং এই পর্যন্ত কমপ্লিট। ফাইনালি এখন ঘড়ি কাটা 8:55। আর এতক্ষণ কি করছিলাম, এতক্ষণ ভাই হালকা করে টিফিন করলাম, আর সবথেকে বড় বিষয়টা হলো একটা রাইড ধরেছি ফের। তো রাইডটা ধরেছি ভাই ইকো স্পেসের সাইটে, কারণটা হলো এটা হবে আজকে আমার লাস্ট রাইড। খুব একটা বড় রাইড না, মোটামুটি ওদিকে বলেছিলাম আমি 733 টাকা আর্নিং আমার কমপ্লিট। সো এই রাইডটা এই রাইডটা অ্যাকচুয়ালি ভাই কাস্টমার লোকেশনে যাওয়ার পরে দেখবো কত দেখাচ্ছে, কত দিচ্ছে, আর এই রাইডের শেষের সাথে দেখবো আজকে কত টাকা আর্নিং করছি। তো চলো ভাই দেখি কাস্টমারকে পিক আপ করি, আর মাত্র বাকি আছে 350 মিটার। এই তো লোকেশন, বাট আছে কোথায়, কাস্টমার আছে কোথায়? আপনার আছে তো? আপনার কত আছে OTP? 43। গাড়ির নাম্বারটা দেখে দিন। আচ্ছা হ্যাঁ পড়ে নিন। ক্যামেরা চালু আছে, আমি ব্লগ ইন করি, অসুবিধা নেই তো? বলছি আমি ব্লগ ইন করি, ক্যামেরা চালু আছে, অসুবিধা নেই তো?
তো চলো ভাই, ফাইনালি এখান থেকে 4.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে মাত্র 8 মিনিট। তো চলো দেখি ভাই, আজকের দিনে এটা হবে লাস্ট রাইড। 4.5 মানে জানি না কত দেখাবে, সামথিং 50 টাকার কাছাকাছি দেখাবে। সো আরও 50 টাকা আর্নিং বাড়বে হয়তো। তো সেটা এক্স্যাক্টলি কাস্টমার লোকেশনে যাওয়ার পরেই জানতে পারবো, ড্রপ লোকেশন ড্রপ করার পরে। তো চলো ভাই, ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি, আজকের রাইড, আজকের কাজ শেষ করি। অনলাইন করবেন? 38 না? থ্যাংক ইউ। ওয়েলকাম। চার্জে এসে গেছে। তো চলো ভাই, ফাইনালি রাইড কমপ্লিট করলাম। 48 ওদিকে ছিল 48। ফাইনালি ভাই, আজকের দিনের আর্নিং হলো 781 টাকা। কাজ করছি আমি ধরো 4টে থেকে, এখন বাজে 9টা 5। এই টাইমটা কিন্তু ভাই ভুল আছে, আমার ঘড়ির টাইমটা হলো 9টা 5। সো 9টা 5 আর 781 টাকা, মানে 5 ঘন্টা কাজ করছি, 5 ঘন্টায় 781 টাকা আর্নিং করলাম। তো কথাটা হচ্ছে ভাই, আজকের ব্লগ, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল বা পেজে নতুন আছে, প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। অনেক দিন পরে আজকে লং ভিডিও আসছে, যেহেতু এটা কালকে আপলোড করব, আজকে এডিট করতে খেয়ে যাবে। সো কালকে আসছে ভিডিওটি। আর আমি লাস্ট রাইড, লং রাইডের ভিডিও ছেড়েছিলাম 20 তারিখের, 19 তারিখ সামথিং, না হলে 20 তারিখের লং ভিডিও ছেড়েছি। মানে এডিট করা মানে ভাই ভিডিও ছাড়তে পারি না, শুধুমাত্র এডিটের জন্য ভিডিও আপলোড করতে পারি না। তো আমি কন্টিনিউ ভাই ভিডিও ছাড়ি, সেটা হলো আমার ফেসবুক পেজে, যেখানে কন্টিনিউ রোজ মিনি ব্লগের সাথে পেয়ে যাবেন। সামথিং হলেও ম্যাক্সিমাম হলে 1.5 মিনিট থেকে শুরু করি, আর 4-5 মিনিটের ভিতরে শেষ করি। তো রেগুলার একটা করে ভিডিও আসে, একটা দুটো করে আসে। তো আজকেও আসবে আর কালকেও আসবে, রেগুলার আসবে। কালকে আসবে বড় ভিডিও। তো এই ভিডিওটা যেটা এখন আমি আপনাদের সাথে বলছি, রবিবারের আর্নিং। আজকে তারিখটা ছিল ভাই কত, 1 ফেব্রুয়ারি, মানে বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে ফার্স্ট কত টাকা আর্নিং করেছি সেইটা দেখাবো। যেহেতু এখন 9টা 6, আরও কাজ করলে আর্নিং হবে, বাট আমি কাজ করবো না, যেহেতু রবিবার আছে, বাড়ি একটা ছোটোখাটো কাজ আছে, তো বাড়িতে চলে যাবো ভাই। সো আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে।